and it's also great for Israel and it's great for the other. কূটনৈতিক শিষ্টাচার নাকি শুধু হুকুমদারি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট এখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল এখন লেবাননে বোমা হামলা চালাতে নিষিদ্ধ। এই এক কথাতেই রীতিমতো ভড়কে গেছে তেল আবিব। নেতানিয়াহু নাকি ট্রাম্পের কথায় রীতিমতো শকড বা ব্যথিত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনার সূত্রপাত শুক্রবার। ট্রাম্প তার এক পোস্টে কড়া ভাষায় লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা মারবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের এটা করতে নিষেধ করা হয়েছে, যথেষ্ট হয়েছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক ভাষা শুনে ব্যক্তিগতভাবে স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন নেতানিয়াহু। কারণ গত বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রকাশ করেছিল তাতে স্পষ্ট বলা ছিল, আত্মরক্ষার্থে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারবে। কিন্তু ট্রাম্পের পোস্ট বলছে ঠিক উল্টো কথা। নেতানিয়াহুর মনে তাই প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি ইসরায়েল নীতিতে পরিবর্তন আনলো? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ইসরায়েলকে থামতেই হবে। তারা এভাবে একের পর এক ভবন উড়িয়ে দিতে পারে না, আমি এটা হতে দেব না। ট্রাম্পের এই সরাসরি আদেশ দেওয়ার ভঙ্গি অন্য যে কোনো মার্কিন প্রশাসনের আমলে ছিল অকল্পনীয়। নেতানিয়াহুর দল যখন জনগণকে বোঝাচ্ছে তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালানোর পূর্ণ ক্ষমতা রাখে, তখন ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বাণী নেতানিয়াহুকে চরম রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। ট্রাম্পের পোস্ট গণমাধ্যমে দেখার পর ইসরায়েলি কর্মকর্তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সহ প্রধানমন্ত্রীর শীর্ষ উপদেষ্টারা তড়িঘড়ি করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা জানতে চান, আমেরিকা কি চুক্তির শর্ত বদলে ফেলেছে? ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য সরাসরি মূল চুক্তির পরিপন্থী। পরিস্থিতি বেগতিক দেখে মুখ খুলতে বাধ্য হয় হোয়াইট হাউস। এক মার্কিন কর্মকর্তা পরিস্থিতি সামাল দিতে বলেন, প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে পরিষ্কার বলা আছে, ইসরায়েল কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না, তবে আসন্ন যে কোনো হামলা রুখতে তাদের আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে। অর্থাৎ ট্রাম্পের